ব্রেকিং নিউজ, 4 ছক্কার ঝড় তুলে নেপালকে উড়িয়ে দিল জিশান আলম। হইচই গোটা ক্রিকেট বিশ্বে। ওয়ানডের পর টি-20তেও ফিরছেন রিয়াদ, সরাসরি জানিয়ে দিলেন জালাল ইউনুস। নিজে বিশ্বসেরা হয়েও সাকিবের থেকে শিখছেন বাবর, জানালেন সাকিব ভাই খুবই অভিজ্ঞ। তামিমের ঝাড়ি নিয়ে মুখ খুললেন খালেদ, বললেন বড় ভাইয়েরাই ঝাড়ি দিতে পারে। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছে এবার বিস্তারিত। দক্ষিণ আফ্রিকায় চলতি যুব বিশ্বকাপের সুপার 6-এ নেপালকে উড়িয়ে দিয়েছে বাংলার যুবারা। বেশ বড় ব্যবধানে জিতে 2 পয়েন্টের পাশাপাশি বাড়িয়ে নিয়েছে রান রেটটাও। ম্যাচে শুরু থেকে নেপালের ব্যাটারদের চাপে রাখেন বাংলার যুবারা। টাইগার পেসার স্পিনারদের ছোবলে টপাটপ উইকেট হারাতে থাকে নেপাল। শেষমেশ বহু প্রতিরোধের পর টেনে টুনে 169 রানের সংগ্রহ দাঁড় করায় নেপাল। বাংলাদেশের হয়ে 4 উইকেট শিকার করেন রহনত দৌলা বর্ষণ। যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ। জার্সি মানেই আবাবিল গ্যালারি। জবাব দিতে নেমে অনেকদিন পর জিশানের ব্যাটে রানের ফোয়ারা ছুটে একের পর এক 4 ছক্কায় নেপালের বোলারদের দিশেহারা করে ছাড়েন তিনি। যদিও 50-র পর বেশিক্ষণ টিকতে পারেননি এই ডানহাতি। 43 বলে 6-4 ও 2 ছক্কায় 53 রানে ফিরেন জিশান। এর আগেও আরও 2টি উইকেট হারিয়ে বসে টাইগাররা। তবে পরে আরিফুলদের ব্যাটিংয়ে জয় পেতে বেগ পেতে হয়নি বাংলার 19 না পেরোনো যুবাদের। এ ম্যাচে বর্ষণ দারুণ বোলিং করেছে, ভালো বোলিং করেছে বাকিরাও। তবে মারদাঙ্গা ব্যাটিংয়ে নজর কেড়েছেন জিশান আলম। অনেকে জানতে চাচ্ছেন তার পরিচয়। জানা গেছে জিশানের বাবা জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলম। প্রথম ব্যাট করার কৌশল শেখা বাবার কাছেই। জিশান ক্রিকেট স্কুলে ভর্তিও হন বাবার হাত ধরে। এরপর ছুটে চলা তার অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 18 হয়ে এবার অনূর্ধ্ব 19 বিশ্বকাপ দলে। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে জিশান জানিয়েছিলেন জাতীয় দলে খেলা অনেকটা ভাগ্যেরও ব্যাপার, তবে এখনও সব নিয়ে ভাবছি না। এখন লক্ষ্য অনূর্ধ্ব 19 বিশ্বকাপে ভালো কিছু করা, দেশের জন্য কিছু করা। এশিয়া কাপে যেমন সুবিধা করতে না পারলেও জরুরি প্রয়োজনে নেপালের বিরুদ্ধে ঠিকই জ্বলে উঠলেন। দর্শক, জিশান খুবই হার্ড হিটার একজন ব্যাটসম্যান কাম অলরাউন্ডার। তার খেলা আপনার কতটা ভালো লাগে কমেন্টে জানাতে পারেন যে কোনো ভাবনা। আসা যাক এবার অন্যান্য খবরে। বিশ্বকাপ 2023 থেকে শুরু করে সর্বদা অবহেলিত হয়ে পড়ে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপে তাকে দলে অন্তর্ভুক্ত নানা জল্পনার পরে বিশ্বকাপে সুযোগ পেয়ে নিজের সামর্থ্য প্রমাণ করে নিন। অথচ ফর্ম বিবেচনায় তাকে বাদ দেওয়া হয়েছিল বিশ্বকাপের স্কোয়াড থেকে। এরপর কিছুদিন ইনজুরিতে ছিলেন, আর ইনজুরি থেকে ফিরে বিপিএলে দারুণ শুরু করেন। সর্বশেষ সিলেটের বিপক্ষে 186 রান করে তার দল বরিশাল। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। মাত্র 26 বলে 51 রানের টর্নেডো ইনিংস খেলেন তিনি। আগে ম্যাচগুলোতে তিনি রান করেছেন, স্ট্রাইক রেট অনেক ভালো ছিল। এমন ইনিংসের পর স্বাভাবিকভাবে চারিদিকে প্রশংসার ঝড় বইছে। সবচেয়ে ভালো কথা হচ্ছে বিসিবি থেকে আবারও টি-20 দলের ফিনিশিংয়ে ফেরানোর ইঙ্গিত মিলেছে। মঙ্গলবার অমন ব্যাটিংয়ের পর বুধবার বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেছেন, এখন পর্যন্ত রিয়াদের যে পারফরমেন্স তা এক কথায় ব্রিলিয়ান্ট। সে যে ধরনের স্ট্রাইক রেটে ব্যাটিং করছে তাতে অটোমেটিক টি-20 দলে চলে আসে। বিসিবির হাতে অবশ্য অপশনও নেই। রিয়াদের বিপরীতে যে ফিনিশারগুলো আছে তাদেরকেও ব্যাটেই বল লাগাতে পারছে না। মাহমুদুল্লাহ রিয়াদ কেন সাইলেন্ট কিলার বলা হয় সেটা তিনি বারংবার নিজে প্রমাণ করছেন। বারবার বাদ পড়েছেন, কিন্তু কখনো কোনো অভিযোগ করেননি। তামিমের মতো সংবাদ সম্মেলন দূরের কথা, কোথাও কোনো কথা বলেননি। তিনি নীরবে পরিশ্রম করে গেছেন দিনের পর দিন, তারপর মাঠে পারফর্ম করে জবাবটা দিয়েছেন। আসলে এটাই প্রতিটা ক্রিকেটারের গুণ হওয়া উচিত, যদিও সেটা সবাই পারেন না। এদিকে সাকিবকে নিয়ে মুখ খুললেন বাবর আজম। জানালেন বিশ্বসেরা অলরাউন্ডারের থেকে প্রতিনিয়ত শিখছেন তিনি। টাইগার ক্রিকেটের পোস্টার বয়ের সমৃদ্ধ ক্যারিয়ারের অভিজ্ঞতা শুনছেন ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকা এই ব্যাটার। বাবর বললেন, ড্রেসিং রুমে সাকিবের উপস্থিতি তরুণ ক্রিকেটারদের জন্য দারুণ সুযোগ। রংপুর রাইডার্সের হয়ে চলতি বিপিএলে ড্রেসিং রুম শেয়ার করছেন বিশ্বের সেরা 2 তারকা সাকিব আল হাসান ও বাবর আজম। ওয়ানডের সেরা ব্যাটার বাবর আর সেরা অলরাউন্ডার সাকিব। অভিজ্ঞতায় এগিয়ে সাকিব, তাই তো তাকে এক ড্রেসিং রুমে পাওয়ার সুযোগটা ভালোভাবে কাজে লাগাচ্ছেন বাবর আজম। বাবর আজম বলেন, ড্রেসিং রুমের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার সাকিব। তার উপস্থিতি তরুণদের জন্য ভালো। সাকিব ভাইয়ের কাছ থেকে আমার শেখার অনেক কিছু আছে, কারণ তার ক্যারিয়ার বেশ সমৃদ্ধ ও লম্বা সময়ের। সে তার অভিজ্ঞতা শেয়ার করে। সে যেভাবে দলকে সাপোর্ট দিচ্ছে, উজ্জীবিত রাখছে, রংপুর রাইডার্সের জন্য তা খুবই ভালো। টি-20তে প্রায় তরুণ এক দল নিয়ে নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ ড্র করেছে বাংলাদেশ। এর পরপরই কিউইদের মাটিতে নাস্তানাবুদভাবে সিরিজ হেরে এসেছে পাকিস্তান।
তাই আসন্ন টি-20 বিশ্বকাপে টাইগারদের তরুণ এই দলটির সম্ভাবনা দেখছেন বাবর। তিনি বলেন, বাংলাদেশের একটি ভালো তরুণ দল আছে, খুবই ভালো কিছু ক্রিকেটার আছে। বিশেষ করে নিউজিল্যান্ডে তারা যেভাবে খেলেছে সেটা ছিল দারুণ। বিশ্বকাপেও নিশ্চয়ই ভালো কিছু করবে তারা। ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ওপেনিং জুটি পাকিস্তানের বাবর রিজওয়ান জুটি, কিন্তু ম্যানেজমেন্টের হস্তক্ষেপে ভেঙেছে সেই জুটি, যার প্রভাব পড়েছে পাকিস্তান দলেও। এমন মন্তব্য ছিল মোহাম্মদ রিজওয়ানের। জুটি ভাঙ্গা নিয়ে আক্ষেপ আছে বাবরেরও। তিনি বলেন, মাঠে রিজওয়ান ও আমার বোঝাপড়াটা ভালো ছিল, ব্যাটিংয়ের মুহূর্তটা উপভোগ করতাম, একে অপরের প্রতি বিশ্বাস ছিল, কিভাবে লক্ষ্যে পৌঁছানো যায় জুটি গড়ার চেষ্টা করতাম। কেউ একজন আউট হয়ে গেলেও আরেকজন দায়িত্ব নেওয়ার চেষ্টা করতাম। এ সময় কোহলির সঙ্গে নিজের তুলনায় বিরক্ত প্রকাশ করেন এই পাক ক্রিকেটার। ভিডিওটি শেষ করব খালেদকে তামিমের মারা ঝাড়ি নিয়ে। গত 23 জানুয়ারি মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর ফরচুন বরিশাল ম্যাচের ঘটনা। শেষ ওভারে কুমিল্লার দরকার ছিল 13 রান। প্রথম বলে উইকেট নিয়ে বরিশালকে জয়ের আশা দেখান খালেদ আহমেদ। বরিশাল অধিনায়ক তামিম ইকবাল লেগ সাইডে ফিল্ডিং সাজিয়ে ক্রিজে আসা লোয়ার অর্ডার ব্যাটার ম্যাথিউ ফোর্ডোকে আটকানোর পরিকল্পনা করেছিলেন সম্ভবত, কিন্তু খালেদ পরিকল্পনা অনুযায়ী বল করতে পারেননি। ক্যারিবীয় বোলার ফোর্ডে টানা 2 বলে 4 ও ছক্কা হাঁকিয়ে ম্যাচ বের করে নেন। খালেদের এমন বোলিংয়ে কড়া প্রতিক্রিয়া দেখান অধিনায়ক তামিম ইকবাল। পরের ম্যাচে দল থেকে বাদও পড়েন এই পেসার। ফিরে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দারুণ বল করলেন আজ। 4 ওভারে 29 রানে নিয়েছেন 2 উইকেট। সেদিন কি ঘটেছিল আসলে? তামিমের সেদিনের প্রতিক্রিয়াকে কিভাবে দেখছেন? আজ ম্যাচের পর সংবাদ সম্মেলনে প্রশ্নটা আসলে খালেদ বলেন, আমার পরিকল্পনা ছিল, আমি যেহেতু ফিল্ড সেট আপ লেগ সাইডে করেছি, ব্যাটার তৈরি থাকবে ওইদিকে মারার জন্য, আমি ওরে ব্লাফ দেওয়ার জন্য এই বলগুলো করছিলাম। সামহাও হয় নাই, লাগা গেছে ভালো, ওর দিন ছিল। তামিমের ধমক প্রসঙ্গে খালেদ বলেন, আমি ওরকমভাবে চিন্তা করি না, আমাকে বড় ভাইরাই ঝাড়ি দিতে পারে। মাঠের মধ্যে সবাই সমান, এখানে বড় ভাই ঝাড়ি দিয়েছে, আমি কিছু মনে করি নাই। পরে আবার এসে বলছে পরের ম্যাচে এরকম করতে হবে, এরকম করলে হবে না। এক ম্যাচ ড্রপ হওয়ার পর দারুণভাবে কামব্যাক করলেন। কিভাবে? খালেদের উত্তর, শেষ ম্যাচ ভালো যায়নি এটা না, শেষ ম্যাচটা দেখেন, আমি 3 ওভার ভালো করেছি, শেষ ম্যাচটা 50-50 ছিল, হয়তো ব্যাটারদের দিকে চলে গেছে, আমার পরিকল্পনায় হয়তো কিছু ভুল ছিল। ওখান থেকে শেষ ম্যাচ যেহেতু বিশ্রাম পেয়েছি, আমার চিন্তা করার সময় ছিল। দলের বড় ভাইদের পরামর্শ কাজে লেগেছে জানিয়ে খালিদ বলেন, আমি বড় ভাইদের সঙ্গে কথা বলেছি, আমার ফিল্ড সেট আপ কেমন হলে ভালো হয়, ওনারা আমাকে একটা ডিরেকশন দিয়েছে, ওইভাবে আমি প্র্যাকটিস করেছি, তার ফল পেলাম কিছুটা হলেও, আলহামদুলিল্লাহ। দর্শক, খালেদের মতো বোলারকে দিয়ে আসলে কোনো কাজ হবে কি? কমেন্টে জানিয়ে দিন তাকে নিয়ে আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।